বন্ধুরা, এমনও সুন্দর একটা সময় ছিল যখন ফোনগুলি তারের সাথে কানেক্টেড ছিল এবং আমরাও সম্পূর্ণভাবে স্বাধীন ছিলাম। এখন ফোনগুলি ফ্রি হয়ে গেছে, বাট আমরা সবাই ফোনের সাথে কানেক্টেড হয়ে গেছি। আগে আমরা এই ফোনগুলি ইউজ করতাম, আর এখন এই ফোনগুলি আমাদের ইউজ করে। আমরা দিনের যতটা সময় ফোন ইউজ করি তার মধ্যে অযথা কিছু সময় সেলফি নিতে নষ্ট করি। কিন্তু যতটা খুশি তোমাকে সেলফিতে দেখায়, বাস্তব জীবনে তুমি কি ততটা সুখী? নিজের দিকে এবং নিজের সেলফির দিকে একবার তাকিয়ে দেখো তো, তোমার মনে হয় না যে তোমার সেলফি তোমার চেয়ে অনেক বেশি খুশি? যদি হ্যাঁ, তাহলে কংগ্রাচুলেশন, শো আপ এবং ঠঙ্গিদের জগতে তোমাকে ওয়েলকাম। বন্ধুরা, 10-15 বছর আগে পৃথিবী কত সুন্দর ছিল, নিজেদের মধ্যে কথাবার্তা হতো, এখনও হয়, কিন্তু অনলাইন। আমি স্ক্রিনে তোমাদের কিছু ছবি দেখাচ্ছি, এই সমস্ত ছবি চিৎকার করে তোমাকে কিছু বলতে চাই। হয়তো তুমি সেই শব্দ শুনতেও সক্ষম। আজ মানুষ সবচেয়ে বেশি দুঃখী কারণ তারা অন্যদের খুশিতে দেখছে। এবং কেউ একজন ঠিকই বলেছিল যে সুখী সেই ব্যক্তি যে নিজেদের কাজে ব্যস্ত থাকে, আর দুঃখী সে যে অন্যের সুখে কষ্ট পায়। তুমি সোশ্যাল মিডিয়াতে প্রতিটি মানুষের সুখটাই দেখতে পাও। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, দুঃখ, যন্ত্রণা সোশ্যাল মিডিয়াতে খুব কমই শেয়ার করা হয়। তুমি তাদের সুখ দেখে নিজেকে তাদের সাথে কম্পেয়ার করে দুঃখী হও এবং তারা তোমার সুখ দেখে দুঃখী হয়। এই পৃথিবীতে সব কিছুই ফেক চলছে, সব কিছুই যেন মিথ্যে এবং লোক দেয়। প্রেজেন্ট মোমেন্টসগুলিতে মানুষ বাঁচার চেষ্টাই করছে না। আমাদের কাছে দেখানোর মতো কিছু না থাকলে আমরা আকাশের ছবি ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি। আরে, তুমি যদি কোথাও ঘুরতে যাও তাহলে সেখানকার ভিউজ দেখো, সেই মুহূর্তটি ফিল করো, প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করো। বাট তুমি কি করছো? ফিল্টার অ্যাপ্লাই করে সেই সৌন্দর্যকে ফেক বানিয়ে দিচ্ছ। অ্যান্ড বন্ধুরা, তোমরা কি জানো যে একজন মানুষের ভেতরে জিনিয়াস কখন বাইরে বেরিয়ে আসে? তখন নয় যখন সে কিছু করে, তখন যখন সে কোনো কিছুই করে না। তার একটি এক্সাম্পল হলো স্যার আইজ্যাক নিউটন। যখন একটি অ্যাপেল গাছের নিচে একান্তে বসেছিলেন, তখন তার মাথায় মহাকর্ষের ধারণাটি আসে। অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস তখন সবচেয়ে বেশি ক্রিয়েটিভ থাকেন যখন তিনি মানুষ এবং কাজ থেকে দূরে একান্তে ওয়াক করতেন। সেই সময় তার মাথায় সবচেয়ে বেশি আইডিয়া। আমাদের সকলেরই প্রত্যেকটা দিনে এমন কিছু সময় থাকতে হবে যে সময়টিতে আমরা কিছুই করব, কারণ সেই সময় আমরা নিজেকে জানতে পারব। সেই সময় আমাদের মস্তিষ্কের পোটেনশিয়াল সর্বোচ্চ শিখরে থাকে এবং সেই সময় আমরা রিয়েলাইজ করতে পারি যে আমরা আমাদের লাইফে কোথায় যাচ্ছি এবং আমাদের জীবনের উদ্দেশ্য কী। কিন্তু আমরা যদি 2 মিনিটের জন্য একান্তে বসে থাকতে না পারি, তাহলে আমাদের ভেতরে জিনিয়াস কি করে বের হবে? কিছু না কিছু তো করতেই হবে। তুমি যদি 1 মিনিটের জন্য অবসর সময় পাও, তবে তোমার হাত তোমার পকেটে চলে যাবে, সাথে সাথে মোবাইল ফোনটি বের করে নাও বিনা কারণে। তোমার যদি কোনো কাজ নাও থাকে, তবুও তুমি ফোনটি বের করে নাও। সারা পৃথিবী এই হোয়াইট স্ক্রিনের পিছনে পাগল হয়ে পড়ে আছে এবং নিজেদের পোটেনশিয়াল নষ্ট করছে। আমাদের সুখের সোর্স কি? শো অফ। আমরা যদি সঠিকভাবে শো আপ করতে পারি তবে আমরা খুশি হব। আমরা যদি সঠিকভাবে শো আপ করতে না পারি, যদি নিজেকে পারফেক্টলি দেখাতে না পারি, তাহলে আমরা দুঃখী হয়ে যাব। আজকের ডেটে একজন মানুষ গড়ে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইল ফোনের স্ক্রিন স্ক্রোলিং করে নষ্ট করে। একটু কল্পনা করো, তুমি যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা বুক রিড করা শুরু করো, তাহলে তোমার নলেজ কোন লেভেলে গিয়ে পৌঁছাবে? তুমি যদি লার্নিংয়ের জন্য, নিজেকে উন্নত করার জন্য অথবা তোমার কাজে প্রতিদিন এক্সট্রা 4 থেকে 5 ঘন্টা ব্যয় করো, তবে তুমি চিন্তাও করতে পারবে না আগামী 5 থেকে 6 মাসে তোমার গ্রোথ কোন লেভেলে গিয়ে পৌঁছাবে। তুমি নিজে থেকে চিন্তাও করতে পারবে না ডেলি অতিরিক্ত 4 থেকে 5 ঘন্টা দিয়ে তুমি কোন লেভেলে পৌঁছাতে পারো। বন্ধুরা, আমাদের সকলের জীবনে স্ট্রেস নেওয়ার জন্য অনেক কিছু থাকে, কিন্তু সেই স্ট্রেস এবং অ্যাংজাইটি অ্যাভয়েড করতে আমরা ফোন ব্যবহার করি এবং কিছুক্ষণের জন্য আমরা সব কিছু ভুলেও যাই। তবে মনে রেখো যে সেই টেনশন কোথাও যায় না। তুমি যদি এটি ইগনোর করো, তবে এটি সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। তাই এটিকে ইগনোর করে এটিকে আরও খারাপ করা বন্ধ করো এবং এটির মুখোমুখি হও এবং এটিকে গোড়া থেকে মুছে ফেলো। হঠাৎ কখনো তোমার কেরিয়ার নিয়ে টেনশন হলে, তখন মোবাইল ফোন ব্যবহার করে কিছু সময়ের জন্য সেই টেনশন দূর হলেও তা আবার ফিরে আসবে। কেরিয়ার টেনশন দূর হবে তোমার কেরিয়ার নিয়ে কাজ করলে, তোমার কেরিয়ার এবং সঠিক জিনিসগুলিতে ফোকাস করো। যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি মোবাইল ফোন ব্যবহার করছো, কিন্তু একটা সময় পরে যন্ত্রণা এতটাই বেড়ে যাবে যে এই মোবাইল ফোন তোমাকে বাঁচাতে পারবে না। বন্ধুরা, সময় থাকতে নিজের ওপর, নিজের কেরিয়ার এবং নিজের ফ্যামিলির ওপর এবং নিজের রিলেশনশিপের ওপর ফোকাস করো। এবং বন্ধুরা, আমি মানছি যে তুমি, আমি এবং আমরা সবাই শুধুমাত্র মোবাইল ফোনের কারণেই কানেক্টেড আছি। এই কারণেই আমাদের অনেক কাজ না জানি কতটাই সহজ হয়ে গেছে, না জানি কত মানুষের জীবন বদলে যাচ্ছে। কিন্তু অনেস্টলি একবার বলো তো, যে যত মানুষের জীবন তৈরি হচ্ছে তার চেয়ে বেশি খারাপ হচ্ছে না? আমি তোমাকে বলছি না যে তুমি এটিকে পুরোপুরি ছেড়ে দাও, আমি শুধু বলছি এটাকে লাইফের একটা পার্ট, লাইফ নয়। এবং আমি এই ভিডিওটি শুধুমাত্র একটি ওয়ার্ড দিয়ে শেষ করতে চাই, জাস্ট ওয়ান ওয়ার্ড: ব্যালেন্স।